This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। जस्टिस চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে, ইন্ডিয়া গভর্নমেন্ট অনেক অ্যাকশন নিয়েছে, তার জন্য আমি এই যে হাত জোর করে বলছি। কিন্তু একটাই প্রেয়ার, ভবিষ্যতে যাতে কারো সিঁদুর না যায়, এই জঙ্গি, এই টেররিস্ট, এদের প্রতি যাতে প্রচন্ড স্ট্রিক্ট হয়। কারোর যদি এরকম মর্মান্তিক মৃত্যু কারোর ওয়াইফকে চোখের সামনে দেখতে না হয়, কারোর বাচ্চাকে দেখতে না হয়। আমার হাজবেন্ড বা আমার মেয়ের সামনে এবং আমার সামনে চোখের সামনে যেভাবে মিলিটেন্টরা নৃশংসভাবে গুলি করেছে, সেটার জন্য এটা প্রয়োজন ছিল। মানে অ্যাকশন যখন নেওয়া হয়েছে ভারত সরকার থেকে, আমার মনে হয় এটা কমপ্লিট করা উচিত। মানে এই আজকে স্ট্রাইক করলাম শেষ, তারপর এরকম যেন না হয়, সেটাই বলতে চাইছি। কালমা পড়তে বলেছিল, তখন তো আমরা তো আর হিন্দু, আমরা তো পড়তে পারি না এসব। তখন আমার হাজবেন্ডও শুয়েছিল, আমরাও শুয়েছিলাম, আমার মেয়ে আমি। তা আমাদের সামনেই আমার হাজবেন্ডকে মেরে বলছে মোদি কা আদমি। যেটা আমাদের হয়েছে সেটা তো মলম লাগানোর মতন নয় যে আমি মলম লাগিয়ে দিলাম সেই ঘাটা শুকিয়ে যাবে, এটা কখনোই নয়। সেটা তো আমাদের সারা জীবনের জন্যই রয়ে গেল। কিন্তু তবুও চাইবো যে যারা আমার মতন এই ঘটনার সাক্ষী হয়েছে সেদিন, সবার জন্যই বলবো যেন ভারত সরকার যে স্টেপটা নিয়েছে সেটা যেন কমপ্লিট করে। একদিন অ্যাকশন নিলাম, নটা ঘাটি উড়িয়ে দিলাম, এরকম নয়। হ্যাঁ, তার জন্য আমি খুবই খুশি। হ্যাঁ, আর আমি যেটা বলেছিলাম সেটা সত্যি হয়েছে। আমি বললাম যে ফৌজের ওপর ভরসা রাখেন, আর ফৌজ ভারতীয় সেনার ওপর ভরসা রাখেন। ভারতীয় সেনা যে কারবাই করবে কাউকে বলে করে না, আর ভারতীয় সেনা সেই কারবাই করেছে, তার উচিত জবাব দিয়েছে। আর আমি বারবার এই কথা বলেছিলাম যে ভারতীয় সেনা বদলা নিতে থাকবে। হ্যাঁ, আর নিয়েছে, তার জন্য আমি খুবই খুশি। আর আমাদের ভারত সরকারের কাছে আমি খুবই খুশি, ঠিক আছে, যেটা ওরা হ্যান্ডেলিং করেছে আর ভারতীয় সেনার ওপর ভরসা করেছে। আমি শুধু ভাইয়ের জন্যে এসেছিলাম, আর ভাইয়ের কিছু কাজের জন্য কিছু ডকুমেন্টেশন ছিল। তারপরে যখন আমি 24 ঘন্টা এনি টাইম তৈরি আছি, যখনই বলবি আমি তখনই হুকুম বললে চলে যাবো। আমি তার জন্যই বসে আছি। হ্যাঁ, আমি প্রথমে কথা বলেছি, দেশ আমার আগে, তারপরে পরিবারের কাজ চলবে।